আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে নিবিড় প্রস্তুতি, যার কেন্দ্রে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি সরাসরি তত্ত্বাবধান করছেন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া। বিএনপির হাইকমান্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। তারেক রহমানের একটি ফোন কলেই নির্ধারণ করে দিয়েছে তারা হচ্ছেন বিএনপির কাঙ্ক্ষিত প্রার্থী। এই ফোন কলের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে কে পাচ্ছেন গ্রিন সিগন্যাল আর কে ছিটকে যাচ্ছেন নির্বাচনী দৌড় থেকে। দলের অভ্যন্তরীণ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির বর্তমানে মনোনয়ন যাচাই বাছাইয়ের চূড়ান্ত ধাপে অবস্থান করছে। দলীয় সূত্রে জানা গেছে বিএনপির মনোনয়ন যাচাই বাছাই এখন চূড়ান্ত ধাপে রয়েছে। তারেক রহমান নিজে প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ব্যক্তিগতভাবে প্রার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামত নিচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের একটি ফোন কলই এখন গ্রিন সিগন্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। যার কাছে এই ফোন গেছে তিনি প্রায় নিশ্চিত মনোনয়ন প্রাপ্ত। এই প্রক্রিয়াকে বিএনপির ইতিহাসে এক নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে। দলীয় একাধিক সূত্র বলছে এবারের মনোনয়ন প্রক্রিয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা নজিরবিহীন। তিনি কেবল নাম অনুমোদন দিচ্ছেন না, বরং প্রতিটি প্রার্থীর সাংগঠনিক কাজ, মাঠে উপস্থিতি এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যাচাই করছেন। এমনকি অনেক ক্ষেত্রেই স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান, যা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের মতো এবার শুধু সিনিয়রিটি বা কেন্দ্রীয় সম্পর্ক নয়, মাঠের বাস্তবতা জনগণের পছন্দই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তারেক রহমানের কাছে এখন প্রতিটি আসনের পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট রয়েছে, যাদের সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে এবং যারা জনগণের কাছে গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তারাই এই কাঙ্ক্ষিত ফোন কল পাবেন। এই নতুন পদ্ধতি দলের সাংগঠনিক কাঠামোতে এক নতুন গতিশীলতা আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে রাজধানী ঢাকার বেশ কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীরা তারেক রহমানের ফোন পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের কেউ কেউ প্রচারণার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে তরুণ, পেশাজীবী এবং রাজনৈতিকভাবে পরিচিত মুখদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটি দলের নতুন প্রজন্মকে সামনে আনার একটি কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সহায়ক হতে পারে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, ঢাকা 10 ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা 12 হাবিবুল খান নবী সোহেল, ঢাকা 13 আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা 15 আসনে মামুন হাসান এবং ঢাকা 16 আসনে আমিনুল হক মনোনয়নের জন্য গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে জানা গেছে। এই তালিকা ঢাকার রাজনীতিতে বিএনপির নতুন মেরুকরণের ইঙ্গিত বহন করছে। তবে এবার ঢাকা থেকে সবচেয়ে আলোচিত নাম মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি। তিনি ইতিমধ্যে ঢাকা 14 আসনে নির্বাচনের গ্রিন সিগন্যাল হিসেবে তারেক রহমানের ফোন কল পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন তুলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। এছাড়া ঢাকা 17 আসনটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছাড় দেওয়া হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এই আসন বন্টন জোটের রাজনীতিতে বিএনপির নমনীয়তা এবং বিচক্ষণতার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ধীরে ধীরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করতে যাচ্ছে বিএনপি। বিএনপির হাইকমান্ডের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন অন্তত 60টি আসনে দল ইতোমধ্যেই নির্ভর, অর্থাৎ যেখানে প্রার্থী নিয়ে কোনো মতভেদ বা অনিশ্চয়তা নেই। এসব আসনে দলের শীর্ষস্থানীয় পরীক্ষিত নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই আসনগুলোকে নিরাপদ আসন হিসেবে বিবেচনা করছেন দল, যেখানে প্রার্থীরা নিজেদের শক্তি প্রমাণে সক্ষম। এই তালিকায় আছেন দলের শীর্ষস্থানীয় নেতারা
তারা হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3, বরকতুল্লাহ ভুলু নোয়াখালী 3, মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4, শহীদউদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর 3, মিয়া নুরুউদ্দিন অপু শরীয়তপুর 3, আসাদুল হাবিব দুলু লালমনিরহাট 3, অনিন্দ ইসলাম অমিত যশোর 3, রশিদুজ্জামান মিল্লাত জামালপুর 1, মিস্টার কায়সার কামাল নেত্রকোনা 1, মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা 2, ফজলুল হক মিলন গাজীপুর 5, আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ 5, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় 1, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ 4। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত তারাই এবার বিএনপির মনোনয়ন পাবেন। একই আসনে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন, সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে খোঁজখবর নিয়েছেন এলাকার মানুষের কাছে কার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বেশি। DB 24।